কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ বাজার পর্যন্ত রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় কিশোরগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। সদর থেকে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট থেকে একজন নিরপেক্ষ প্রকৌশলীকে নিয়ে এসেছি রাস্তার গুণগত মানের যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে তার গুণগত মান ঠিক আছে কিনা তা দেখার জন্য। এবং আমরা যে রাস্তা যে এস্টিমেশন দেওয়া ছিল যে এই রাস্তার থিকনেস হচ্ছে ম্যাকাডমের হচ্ছে 75 মিলিমিটার হবে এবং হচ্ছে কার্পেটিং এর হবে 40 মিলিমিটার হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমরা নিরপেক্ষ প্রকৌশলী উপস্থিতিতে আমরা হচ্ছে রাস্তা খনন করেছি, 3টি জায়গায় 3টি হোল করেছি। হোল করে আমরা থিকনেস পরিমাপ করে দেখেছি, সঠিক পাওয়া গেছে। অর্থাৎ যে অভিযোগটি ছিল গুণগত মান নিয়ে নির্মাণ সামগ্রী সেটি সত্য নয় এবং আমরা সঠিক এই বিওকে অনুযায়ী সঠিক নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে মর্মে মনে হচ্ছে। আমাদের প্রাথমিকভাবে যেহেতু নিরপেক্ষ প্রকৌশলী বলেছেন, উনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, আমার মনে হয় না যে এই বিষয়ে ল্যাবে এটা পাঠানোর প্রয়োজন আছে। নীলগঞ্জ তারাইল সড়ক মেরামত কাজের 4 কিলো 310 মিটার এই সড়কটা, এখানে আমরা প্রথমেই 75 মিলিমিটার যে ম্যাকাডমটা ছিল সেটা আমরা 75 মিলিমিটার বেশি পাইছি, আমরা 85 মিলিমিটার মতো পাইছি। আবার তারপরে কার্পেটিং ছিল 40 মিলিমিটার, সেটাও আমরা 40 মিলিমিটারের বেশি পেয়েছি। আর প্রাথমিক অবস্থায় যে ইটটা ব্যবহার, যে ম্যাকাডমটা ব্যবহার করছে, প্রাথমিক টেস্টে যেটা আমরা দেখছি ইটটা 1 নাম্বারই এখানে পাওয়া গেছে। সাধারণ ভাষায় কাজের মানটা ভালো আছে, কাজের কোথাও কমতি নেই, সব কাজই মোটামুটি ভালো এখানে।